হুম। এতক্ষণে আমি এক্ষুনি একটু মার্কেট থেকে আসলাম। আমি গেটের ওখানে দাঁড়িয়ে থাকবো। কোথায় মালদা গার্লস? নিবেদিতা নার্স ফোনে। হ্যালো এভরিওয়ান, ব্লগস উইথ মিনাতে তোমাদের সবাইকে স্বাগত। আমি মিনা, আর আশা করছি তোমরা সকলেই ভালো আছো। সো গাইজ, তোমরা দেখতেই পেলে মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম। তো মেয়েকে তো খাওয়াই দিলাম তাড়াহুড়া করে, আর এখন মেয়ে যাচ্ছে। আজকে মেয়ের লাস্ট এক্সাম, তো কর্তামশাই নিয়ে যাচ্ছে, আর আসার সময় আমাকে নিয়ে আসতে হবে। টাটা। মেয়ে টাটা করছে। তো চলো গাইজ, তোমরা দেখতে থাকো আজকের আমার এই ব্লগ। আর নিয়েও চলে গেল, কাজ তো আর থেমে থাকে না। ওই যে রান্না করেছিলাম, রান্না করার পরে ওই যে ওভেনটা পরিষ্কার না করলেও হয় না, ভালো লাগে না দেখতে। তো এই যে ওভেনটা পরিষ্কার করতে আমার বেশ খানিকটা সময় লেগে যায়, কারণ আমার এখানে 3টা বার্নার আছে, তো বেশি আরও সময় লাগে। তো এখন ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। কলেজ যাবি কটায়? 12:30। নো প্রবলেম, রান্নাবাড়ি তো হয়েই গেছে। এতক্ষণে চা খাওয়ার টাইম পেলাম। আর আজকে সকালবেলা উঠতে তো একটু দেরি হয়েছিল, উঠে রান্নাবাড়ি নিয়ে তো চলে গেল পরীক্ষা দিতে। এখন আরেকটা যাবে কলেজে। এখন বাজে 10টা, তো 10টার সময় চা নিয়ে বসছি। আবার আজকে যেহেতু লাস্ট পরীক্ষা মেয়ের, ছোটো মেয়ের, তো বলেছে নিয়ে আসতে। তো তাড়াহুড়া করে এখন 10টা বাজে, কাজ কমপ্লিট করে স্নান সেরে নিয়ে আসতে যাব। আমি কিন্তু বুনুকে নিয়ে আসতে যাব। তারপরে মেয়েকে নিয়ে আসতে যাব বলে আমি তাড়াতাড়ি করে বাড়ির কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে স্নান সেরে এই যে পুজো দিতে বসলাম। আর নাহলে এত তাড়াহুড়া তো হয় না। আর এখন বাজে ঠিক এই 12:15 মতো। তো 12:15টার দিকে আমাদের স্নান খাওয়া দাওয়া কিছুই হয় না। তো যাই হোক, মেয়েকে নিয়ে আসতে যাব, তার জন্য তাড়াহুড়া করে স্নান করে পুজোটা ওইখানে দিয়ে সারতেছি। পুজো দিয়ে আমি বসে পড়লাম, আর বসতে বসতে না আমি একদম কি বলবো, ঘুমাচ্ছি মনে হয় এরকম লাগছে। আর তো বড় মেয়ের জন্য বসে আছি। তো বড় মেয়েও এদিকে আবার কলেজে যাবে। তো ওই জন্য আবার কী করলাম, সকালবেলার ভাতটা আবার গরম করে দিচ্ছি। আর ওই পাঁপড় ভাজা ছিল, ওই ডাল সজনা তরকারি করেছিলাম। তো ভাবলাম থাক, তাহলে একটুখানি 2-1টা পাঁপড়ও ভাজা করে নিই, আমারও খাওয়া হয়ে যাবে। আর খেয়ে দিয়ে একবারে চলে যাব, মেয়েও কলেজে চলে যাবে আর আমি ছোটো মেয়ের স্কুলে চলে যাব। তো ওই জন্য ওই পাঁপড় ভাজা করে দিচ্ছি।
12:30 বেজে গেছে, তো এখন মেয়েকে নিয়ে আসতে যাব। তো একটাই পরীক্ষা শেষ হবে। তো আমার এখান থেকে বেশি দূর না, 15 মিনিটের হাঁটা। তো হেঁটে হেঁটে যাব, 15 থেকে 20 মিনিট লাগবে। রেডি হয়ে গেলাম। আর কি রৌদ্র, এবার যাই হোক, রৌদ্র হোক বৃষ্টি হোক কিছু করার নেই। চ হ্যাঁ, লাইট ফ্যান অফ করে দিই, যাওয়ার জন্য এখন রেডি হতে হবে। কেমন দিলি? মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, আর এই যে বসে আছি। আর যেহেতু ভাতটা খেয়ে নিয়েছি, ওই জন্য আর এসে ভাত খাইনি। তবে ছোটো মেয়েকে আবার 2-1টা পাঁপড় ভেজে দিলাম। তো ওকে খেতে দিয়েছি, ওই খাচ্ছে। আর তো আমি এখন বসে আছি, বসে বসে একটু মোবাইল দেখছি। আমার বান্ধবীর সামনে, আমার সামনে যে বান্ধবীরা বসেছিল, তো এবার আসে পরীক্ষা দিয়ে বাড়িতে গিয়ে কি করবি? বললাম বাড়িতে গিয়ে যে কেট আমার দেখবো। বললাম সেম, মানে আমিও কোথায় ঘুরতে যাবি? বললাম দেখ, বাবাকে বলেছিলাম টিকিট কাটতে, বাবা গ্যাংটক যাবো। বাবা গেছে টিকিট কাটতে গেছিল, টিকিটটা পাইনি। বলেছে কলকাতায় টোকেন ঠিক যাবে, এবার কাশ্মীর যা। আমার আমার ভাগ্য নাই রে, আমার বুনু বছর করে বুনু আছে 8-এ পরে 3 তারিখ থেকে পরীক্ষা। আমাদের ভাগ্যই খারাপ। সো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমার ভাগ্যও খারাপ, আমার বাবা কিপটা। কি বলছে, মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন ওর টাইম কাটছে না, শুয়ে বসে এখন টিভি দেখছে। সো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আমি একটু যাব, এতদিন তো বাইরে বের হতে পারিনি। আর ভুরুগুলো একদম মোটা মোটা হয়ে গেছে, তো ভুরু প্লাগ করে আসি, আর একটু হেঁটে আসি। না, তোর এখনো বয়স হয়নি। না, আচ্ছা, তো যাই একটু হেঁটে আসি, এতটা থাক। আমি এক্ষুনি একটু মার্কেট থেকে আসলাম, এসে ব্যাগ নিয়ে ওরা কাড়াকুড়ি করছে। কি নিয়েছিস? খা। আর তারপরে বাইরে থেকে 2-1টা বাজার করে নিয়ে আসলাম। অনেক জিনিস থাকে সংসারের টুকিটাকি, তো কর্তামশাইকে বলি, ওই বলে ভুলেই যায়। তো আমি একটু দোকান থেকে 2-1টা বাজার করে নিয়ে আসলাম। সো গাইস, আর ভিডিও বড় করব না, আজকের মতো এই পর্যন্তই। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর তোমরা যারা এখনও দেখছো উপর থেকে, তো প্লিজ গাইস পুরো ভিডিওটি দেখে লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে অন্য একটা সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।